আজকের ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে, কিন্তু আমার সকাল কিন্তু শুরু হয়ে গেছে আরও আগে থেকে, আরও নানান কাজ দিয়ে। সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি, কারণ তখন সকালের দিকে না প্রচণ্ড কাজের চাপ থাকে। একদম ক্যামেরা অন করে, সব সময় ক্যামেরা অন করে সেই কাজগুলোকে তুলে ধরা কিন্তু সম্ভব হয় না, দেরি হয়ে যায়। আর আমার ক্যামেরা ধরে দেওয়ার জন্য কেউই নেই। হ্যাঁ, ট্রাইপড আছে। ট্রাইপডটা না অনেক দিন পরে থাকতে থাকতে না ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে। ট্রাইপডটা দেখছি ভেঙে গেছে। আসলে অনেক দিন হয়েছে ভিডিও করা হয় না, তাই এখন ভাবছি ভিডিওটা চালু করি। আসলে এখন না, অনেক দিন ধরেই ভাবছি ভিডিওটা আবার আগের মতো চালু করব, প্রতিদিন ভিডিও দেবো, কিন্তু না হয়ে ওঠে না। মানে ছেলেকে নিয়ে যে কখন কিভাবে সময় কেটে যায় বুঝতেই পারি না। তার মধ্যে মনে হয় কি যে ক্যামেরা চালু করতে মনে থাকে না, আবার ক্যামেরা চালু করার পর মনে হয় যে ভিডিও করলে আমার দেরি হয়ে যাবে, আবার এডিট করার সময় বারবার করে ছেলে চলে আসে। তো সুতরাং সব কিছু মিলে না হয়ে উঠছে না। তাই আজ থেকে ভেবেছি নিজে একটা চ্যালেঞ্জ নিয়ে নিই। সব কিছুর মধ্যে এই কাজটাও আমার একটা কাজ, এইভাবেই আমাকে ধরতে হবে, না হলে আমি ভিডিওটা করে উঠতে পারবো না। তো দেখো, এখন আমি কাটছি হচ্ছে আলু কাটছি, আর আমি করব হচ্ছে টমেটোর টক। কড়াই গরম করে কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো সর্ষে। এগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু দিয়ে দেবো হচ্ছে আলু আর হচ্ছে পেঁয়াজ। এগুলো ভাজা হতে থাক। এগুলো ভাজা হতে হতে আমি একটু শশা কেটে নিই। এই দেখো, এই শশাগুলো হচ্ছে আমাদের গাছে হয়েছে, সুন্দর হয় শশাগুলো, কিন্তু না শশাগুলো বড় হতে হতেই পোকা ধরে নেয়। মানে অর্ধেকটা শশা বলতে গেলে পোকাতে খেয়ে নেয়। এবার আমি শশাগুলো কেটে নেবো। আর এই দেখো, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হওয়ার পর আমি কাঁচা টমেটোগুলো এরকম ছোট ছোট করে কেটে, এই যে বাজার থেকে মাছ চলে এসেছে, এবার এই মাছটা পাতায় রান্না হবে। আমি আর রান্না করবো না, আমি এখন যাবো হচ্ছে হসপিটালে, আর এটা মাই রান্না করবে। আর যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমাদের বাড়িতে পাতায় রান্নাটা একটু বেশিই হয়। আর হবে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমি মুগ ডালটা বসিয়ে দিয়েছি, আর এই যে হচ্ছে মাছের মাথা। এবার এগুলো মা করবে, আমি যাই হসপিটালের দিকে। চলে এসেছি হসপিটাল, আর ওই দেখো আমার ছেলে যে গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। মাঝখানে ক্লিপ নিতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। আর এইখান থেকে যখন আমাদের নাম্বার এসছে, যখনই আমি ওকে এখান থেকে তুলেছি, ও যে কান্না শুরু করছে, সেই কান্না ও আর বন্ধ করেনি, তাই জন্য আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো তারপরে বাড়ি এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, নিজেও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এইবার ও ঘুম থেকে উঠে গেছে দেখো, আর ওকে দিয়ে দিয়েছে একটু গরম জল। এবারে জল টল খেয়ে এখন ছেলেকে খাওয়াবো হচ্ছে সুজিটা রান্না করে আসি। আমি আমার ছেলের খাবারে কোনো রকম চিনি ব্যবহার করি না। যে তালমিশ্রি দিয়ে দিই, এই তালমিশ্রি ব্যবহার করি, চিনির বদলে এই তালমিশ্রি ব্যবহার করি। তো এবার বসবো ওকে খাওয়াতে। আর দেখো, মনে হচ্ছে না কি ভালো ছেলেটা নিজেই খেতে পারে, আমার তো কোনো কষ্টই নেই। কিন্তু সত্যি বলছি, ওকে খাওয়ানো মানে হচ্ছে ছোটোখাটো একটা যুদ্ধ করা। এই যে ও চামচ দিয়ে নিজে হাতে খাচ্ছে, এইবার যখনই আমি এই চামচটা নেব, আমি যখনই ওকে খাওয়াতে যাবো, তখন ও আর খেতে চাইবে না। তো এইভাবেই কাটছে আমার দিনগুলো। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। কি হলো, খাও। বাবারে, তুমি খাচ্ছ? তাই তুমি খাচ্ছ একা একা?